যারা বেড়াতে যাওয়ার আগের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিয়ে, চ্যানেলে দেওয়া আছে। বক্রেশ্বর থেকে সোজা চলে গেলাম মাওয়া ভাঙনে পাহাড় দেখতে। আমি বা আমার পুরো পরিবার এই প্রথমবারই মাওয়া ভাঙনে পাহাড় বেড়াতে এসেছি, এর আগে কোনোদিন আসা হয়নি। আমরা গাড়ি থেকে নেমেই দেখতে পেলাম অপূর্ব এক মন্দির। এই মন্দিরটি স্বয়ং মহাদেবের। তারপর মন্দির দর্শন করে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম। এছাড়াও মন্দিরের কাছে কিছু ছোট বড় মন্দির রয়েছে, যেমন বজরংবলীর মন্দির, কিন্তু মন্দিরগুলো তখন সব প্রায় বন্ধই ছিল। তো আমরা মন্দিরগুলো দর্শন করে চলতে শুরু করলাম মাওয়া ভাঙনে পাহাড় দেখার উদ্দেশ্যে। আঁকা বাঁকা রাস্তা আর দুপাশে রয়েছে বড় বিশাল আকৃতির সব টিলা। তবে এই অঞ্চলে জনসংখ্যা তেমন নেই বললেই চলে, চারিদিকে জঙ্গলে ঘেরা। আর আমরা চলেছি এই আঁকা বাঁকা পথ ধরে গন্তব্যের দিকে। তবে জায়গাটা কিন্তু খুবই শান্ত আর নিরিবিলি। তোমরা যদি কেউ গিয়ে থাকো তবে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, আর যারা যাওনি অবশ্যই কিন্তু চলে এসো। চলতে চলতে একটু গল্প, একটু বিশ্রাম নেওয়া, কারণ আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু সবাই সুস্থ ছিল না, অনেকের কিন্তু হাঁটু ব্যথা, অনেকের বয়সও হয়েছে, সেই জন্য কিছুটা তো রেস্ট নিতেই হবে। গাড়ি থেকে নেমে প্রায় অনেকটাই কিন্তু হাঁটতে হয় মাওয়া ভাঙনে পাহাড়ে আসতে গেলে। অবশেষে পেয়ে গেলাম উপরে যাওয়ার সিঁড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছ, তবে কিন্তু এটা সেই উপরে যাওয়ার সিঁড়ি না, এটা মাওয়া ভাঙনে যাওয়ার পথ। এসে দেখলাম এক অপূর্ব দৃশ্য, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। দুটো পাহাড় একে অপরের পরিপূরক। বহু বছর ধরে পাহাড় দুটি একইভাবে অবস্থান করেছে। আর মাওয়া ভাঙনে পাহাড়ের কাছেই পাহাড়েশ্বরী কালীমায়ের মন্দির। মাওয়া ভাঙনে পাহাড়ের একদম কাছে দেখতে পেলাম মা কামাখ্যা মন্দিরের অনুকরণে একটি চিত্র অঙ্কন রয়েছে। তবে পাহাড়ের ওপর থেকে দূরের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধকর। মনে হয় যেন একদম আমরা খুবই প্রকৃতির কাছে চলে এসেছি। এবার কিছু ছবিও তুলে নিলাম আমার হাজব্যান্ডের সাথে, কিছু গ্রুপ ছবিও তোলা হলো। তবে অনেকে কিন্তু এখনও, আমরা যখন পৌঁছেছি অনেকে কিন্তু আমাদের গ্রুপের অনেকে এসে তখন পৌঁছায়নি, তখনও তারা আসছিল, কারণ অনেকটা রাস্তা আর অনেকের হাঁটুও ব্যথা। তো যাই হোক, আর আমাদের এই গ্রুপে ছিল মাওয়া ভাঙনে, তাই ওদেরকে মাওয়া ভাঙনে পাহাড়ের সামনে দাঁড় করিয়ে ওদেরও কিছু ছবি তুলে নেওয়া হলো। শেষে একটু বোনের সাথে কিছু ছবি সেলফি তুললাম। আর অবশেষে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। কি করছো তোমরা? চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আজকে আমাদের সবাইকে টাটা, ভালো থেকো।